বন্ধুরা ফাইনালি বোনের বাড়ি থেকে বেরিয়ে গেলাম। এখন বাড়ি যাচ্ছি আমরা। রাস্তাটা খুবই খারাপ, একদম অন্ধকার। দেখুন আশেপাশে সবাই অন্ধকার। তো আমরা যাচ্ছি এখন বাড়ি, সেই জলপাইগুড়ি আমাদের বাড়ি যেখানে। লাইটের আলোতে যতটুকু আসছে অতটুকুই, এছাড়া বেশি তো আলো নেই আমাদের কাছে। দেখে নাও অন্ধকার চারপাশে। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন আছি বীরপাড়ার আগে, মোটামুটি দলগাঁও চা বাগান। এত রাত্রেবেলা যাচ্ছি খুব রিস্কে, কারণ এখানে হাতি, চিতাবাঘ, দলগাঁও যে টি গার্ডেন আছে, যে চা পাতা বাগান, ওখানে সব হাতি সব কিছু বেরোয়। খুব রিস্কের মধ্যেই যাচ্ছি তোমাদের জন্য আজকে, নাহলে আমি আজকে থেকে যেতাম। একটু আমার পাশে দেখো, সাপোর্ট করো। আমি একটু পরে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যে চা পাতা বাগান আশেপাশে সব অন্ধকার। এখানে তো একটা দুটো গাড়ি দেখা যাচ্ছে, ঠিক আছে। পাশে বন্ধুরা এখানে আদিবাসী পাড়া শুরু, মানে টোটালটাই আদিবাসী। এখান থেকে যতটুকু দূর যাবে দেখতে পাবো সব আদিবাসী। আশেপাশে যতটুকু বাড়ি আছে সব আদিবাসী। এখান থেকে এখন এই যে চা পাতা বাগান শুরু হবে আমাদের, দলগাঁও টি গার্ডেন, বীরপাড়ার আগে। এখান থেকে ভুটান মাত্র 12 কিলোমিটার। এই যে ঢুকে গেলাম আমরা চা পাতা বাগান, আশেপাশে সব চা পাতা বাগান। কিন্তু অন্ধকারের জন্য বন্ধুরা কিছু দেখাতে পারছি না। দেখেন আশেপাশে সব চা পাতা বাগান এগুলো, ঠিক আছে। খুব রিক্সে গাড়ি চালাতে হচ্ছে, কখন চিতাবাঘ চলে আসে, কখন কি চলে আসে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু রাস্তাটা এখন বর্তমানে ভালো বেড়েছে, আগে তো ভালো ছিল না, একটু খারাপ ছিল। তো এখানে রাত্রেবেলা আগে মোটামুটি 11টা-12টার দিকে গেলে ছিনতাই হতো, মানে এত ফাঁকা জায়গা, আশেপাশে মোটামুটি 5-6 কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর কোনো কিছু নেই, একদম ফাঁকা। তো এখানে শুধুমাত্রই আদিবাসী আছে, অন্য কেউ নেই। বাঙালি নেপালি আছে, নেপালি আছে, বাঙালি নেই। তো ওই জন্য বলছি, এই যে আশেপাশে দেখেন সব ফাঁকা, একদম কোনো বাড়িঘর নেই, কোনো কিছু নেই। এত রাত্রে তোমাদের জন্য রিক্সে ভিডিওটা বানানো। একটু সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর একটা লাইক করে দিও, ব্যাস, আর কিছু করতে হবে না। এটুকু আশা রাখি। একটা গ্যারেজ মেকানিক আমার মালিকে গাড়ি দিছে জন্যই আমি ভিডিওটা করতে পারছি, না তো এত রাত্রেবেলা এই গরিব ভাইয়ের এতটা সামর্থ্য নেই যে এত বড় এত দামি একটা গাড়ি নিয়ে আসবো আমি। তো ভিডিওটা পুরোপুরি দেখো আর পাশে দেখো বন্ধুরা। আমি মোটামুটি 5 কিলোমিটার চলে আসলাম, তাও এরকমই জঙ্গল, আশেপাশে কোনো বাড়িঘর নেই, কোনো কিছু নেই। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আশেপাশে খুব রিক্সি জায়গা। মাঝে মাঝে একটা দুটো করে গাড়ি আসছে আর পাসিং করে চলে যাচ্ছে, এছাড়া কোনো গাড়ি ফোড়ে কোনো কিছু নেই। দেখো কেমন গাড়ি, ড্রাইভার টিপার দেয় না, আপার দিয়ে চলে। আমিও আপার দিয়ে দিলাম, কি আছে। আশেপাশে সব বাগান, চা বাগান, এই যে সব চা বাগান, কোনো বাড়িঘর নেই এদিকে। খুব রিক্সে যাচ্ছি আমি আর আমার বন্ধু, কারণ বউকে নামিয়ে দিয়ে এসছি, আর আমার বোন জামাইকে, ভাগনাকে নামিয়ে দিয়ে এসছি। এখন আর কেউ নাই আশেপাশে। তো এইভাবে যাচ্ছি, দেখি কতদূর যাওয়া যায়। বীরপাড়ে গিয়ে আপনাদেরকে লাস্ট ভিডিওটা দেখাচ্ছি আমি, ঠিক আছে। যেহেতু ইউটিউবে প্রফেশনাল না আমি একটা গরিব লোক। সাধারণত এই যে মালিকের গাড়ি আমার নিয়ে আসছি, মালিক দিছে, এটা বড় বিশাল বড় ব্যাপার। এরকম করে কেউ দেয় না গাড়ি, এত দামি গাড়ি, 5-6 লাখ 7 লাখ টাকা দামের গাড়ি কেউ দেয় একটা কর্মচারীকে? যেহেতু আমি অনেক দিন ধরে মালিকানে কাজ করি, তাই একটু বিশ্বস্ত, তাই গাড়িটা আমাকে দিল। আমি ভিডিওটা করতেছি আপনাদের সামনে। তো পাশে দেখো, একটু সাবস্ক্রাইব করো আর একটু লাইক করো, বাস এটুকু আশা, এছাড়া কিছু না। নাহলে আমি এই পাশে যেতাম না, আমি ফালাকাটা হয়ে ধুপগুড়ি হয়ে যেতাম, বীরপাড়া হয়ে আমি যেতাম না। এত রিক্সি জায়গা, তাও আমি যাচ্ছি তোমাদের জন্য। আশা করি ভিডিওটা পুরোটা দেখবে, ঠিক আছে বন্ধুরা। আমরা মোটামুটি 7-8 কিলোমিটার চলে আসলাম, এখানে দাঁড়ালাম। এই জায়গাটা একদম অন্ধকার, দেখো আশেপাশে কোনো বাড়ি ঘর নেই, কোনো কিছু নেই। আমি দেখাতে পারছি না যদিও, একদম অন্ধকার প্রচণ্ড। এখানে চিতাবাঘ থাকে, হরিণ থাকে, তারপরে বাঘ থাকে। খুব রিক্সি জায়গা। এখানে দাঁড়িয়েছি আমি, লাইটটা জ্বালালাম গাড়ির। এই যে আমার বন্ধু নামছে। এ নামিস না তাপসদা, আরে নামিস না ভাই, না না না, নামিস না, নামিস না, নামিস না, নামিস না, নামিস না, আমি বলছি। আরে ওঠ না, আরে পাগল, এখানে চিতা থাকে বুঝিস না।
কত লোক প্রাণ এখানে হারাইলো। হয়েছে, ফটাফট গেট লাগা। জায়গাটা খুব রিক্সি জায়গা, এমনি দাঁড়াইছি আমি। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। এই জায়গাটা খুব রিক্সি, মানে গাড়ি চালানো খুব রিক্সি। রাত্রেবেলা ছিনতাই ফিনতাই অনেক কিছু হয়, প্লাস হাতি বেরোয়, তারপরে চিতাবাঘ বেরোয়। তোমার পাশে দেখো, তোমাদের জন্য একটু দাঁড়ালাম। এই তো গাড়ির থেকে নেমে গেল, আমার কোনো দোষ নেই, এরই দোষ। ঠিক আছে, পাশে দেখো, ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। বন্ধুরা ফাইনালি চলে এসেছি আমরা বীরপাড়াতে। আমরা এখন বীরপাড়াতে আছি। এই সোজা রাস্তাটা চলে গেলো এই পাশে, এই চলে গেলো ভুটান, একদম সেম লঙ্কাপাড়া ভুটান। এই পাশে যে রাস্তাটা সেটা চলে গেলো একদম আসাম। আর আমরা যাচ্ছি এখন জলপাইগুড়ি শিলিগুড়ির দিকে, এদিক দিয়ে সোজা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। অনেক রাত হয়েছে, তাই বেশি রিস্ক নিচ্ছি না, জোরে চালাচ্ছি না আমি। তো একটু দেখো, হয়তো একটু গালিগালাজ হতে পারে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কারণ বন্ধুটা নেমে গেল গাড়ির থেকে, এটা খুব খারাপ করেছে। কারণ যখন তখন চিতা বেরোতো এখানে। এটা বীরপাড়া আমরা পার হয়ে যাচ্ছি এখন এথেলবাড়ি ধূপগুড়ি দিয়ে আমরা যাচ্ছি। আমাদের পাশে দেখো বন্ধুরা, দূরে দেখতে পাচ্ছ এখানে জলপাইগুড়ি 63 কিলোমিটার, শিলিগুড়ি 112 কিলোমিটার, আর রংপুর মানে বাংলাদেশের ব্যাপার বলছে এখানে। রংপুর এখান থেকে 170 কিলোমিটার। বন্ধুরা আমরা এখন আছি গয়াকাটা। এখানে বন্ধু আমার একটা দিতে নামলো, শেকর ফেকর নিবে কিছু একটা। এখন গয়াকাটাতে আছি, এখন রওনা দিচ্ছি। পুরা রাস্তা তখন জাম ছিল, ওই জন্য দেরি হলো। এই যে আশেপাশে গয়াকাটাতে আছি। ঠিক আছে বন্ধুরা, আমরা এখন ধূপগুড়িতে খিচুড়ি খাচ্ছি। ওই বাবার ঝান্ডা লাগাচ্ছি, ওই জন্য দাঁড়া আমাদেরকে খিচুড়ি দিচ্ছে। আমরা খিচুড়ি খাচ্ছি। প্রচণ্ড খিদা পাইছে। আমার শ্বশুরবাড়িতে বললো খেতে, আমি খেলাম না। তখন বাজে রাত্রি 8টা। আমার বোন বলছে খেতে, তখন বাজে 9টা, আমি খাইনি। এখন চলে আসলাম, খিদা পেয়েছে জন্য এই যে খিচুড়ি খাচ্ছি। সব বাবার ইচ্ছা, বাবার আশীর্বাদ। তো ফাইনালি বন্ধুরা আমরা এখন চলে এসেছি প্রায় ময়নাগুড়ি পার হয়ে জলপাইগুড়ি তিস্তা ব্রিজের কাছে। এখানে অনেক ভক্তর ভিড় দেখা যাচ্ছে। তারা সবাই, কারো আশা পূর্ণ হয়েছে, কেউ ভগবানের কাছে মান্নাত করতে যাচ্ছে। এদের মধ্যে বড়লোক গরিব বলে কোনো কিছু নেই। কেউ হয়তো খুব বড়লোক, কেউ হয়তো খুব গরিব, তবুও বাবার কাছে যাচ্ছে কিছু চাওয়ার আশায়, বা কেউ কিছু পেয়েছে সেটা পূরণ করতে। আসলে গরিব বড়লোক বলে কোনো কিছু নেই, আমরা সবাই সমান বাবার কাছে। এই যে এতগুলো লোক যাচ্ছে, সবাই তো আর গরিব না, আর বা সবাই তো আর বড়লোক না। সবাই সবার মতো করে চলছে, যাচ্ছে। কারো আশা পূর্ণ হয়েছে, কারো আশা এখনও পূর্ণ হয়নি, যার জন্য যাচ্ছে। এই তিস্তা ব্রিজে চলে এসেছি। তিস্তা ব্রিজে এত লোকের ভিড়, আজকে প্রচণ্ড ভিড় ছিল রাতেবেলা। এই যে তিস্তা ব্রিজের উপর দাঁড়িয়ে আছে অনেকে, এরা সবাই যাবে। অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসছে, কেউ ময়নাগুড়ি, কেউ কোচবিহার, কেউ আলিপুরদুয়ার, কেউ মাথাভাঙা, কেউ দিনহাটা, কেউ শীতলকুচি, কেউ বা আসাম থেকে এসছে। সবাই ভগবানের কাছে কিছু চাইতে এসছে। এবার আমি আশা করি ভগবান সবাই ওদের মনস্কামনা পূর্ণ করুক। আমরাও যাচ্ছি। এটা একটা সবার কাছে একটা ইসের ব্যাপার যে এখানে কেউ বড়লোক নেই, কেউ গরিব নেই, সবাই সবার সাথে সমান। কিন্তু ভগবানের কাছে কিন্তু আমরা সবাই সমান। এবার ভগবান সবাইকে সমান চোখে দেখে, যার জন্য সবাই একসঙ্গে, কেউ বড়লোক, কেউ গরিব। আমি চাই সবার মনস্কামনা পূর্ণ হোক, সবাই ভালো থাকুক, সবাই সুখে থাকুক। আমরা এখন তিস্তা ব্রিজ পার হয়ে গেলাম, আমরা চলে এসেছি প্রায় জলপাইগুড়ি যাওয়ার পথে। প্রায় চলে এসেছি, ফাইনালি জলপাইগুড়ি চলে এসেছি।
জলপাইগুড়ি টাউনেই আছি। এই সবাই জলপাইগুড়ি যাচ্ছে, বলবন যাচ্ছে, আমরাও গাড়িতে একটা ফ্ল্যাগ লাগিয়ে নিলাম। খুব ভালো লাগছে। আমি যখন গেলাম তখন কেউ কোনো কিছু সাধেনি, কিন্তু আসার সময় যখন বাবার ফ্ল্যাগটা লাগিয়েলাম গাড়ির মধ্যে, তখন সবাই বলছে দাদা একটু দয়া করে খেয়ে যান প্রসাদ একটু। খিচুড়ি খেলাম, পেট ভরলো বাবার দয়াতে সব ঠিক আছে, এছাড়া কিছুই না। রাত্রি এখন বাজে প্রায় 1:30 বাজে রাত্রি। বাড়িতে আসলাম। আজকের গাড়িটা আমার বাইরে থাকবে, যেহেতু মালিকের এখন ঘুমিয়ে পড়েছে, তাই আজকে গাড়ি দেওয়া সম্ভব হবে না। এটা সোনাউল্লাহ স্কুল, এটা সেন্ট্রাল গার্লস আমাদের জলপাইগুড়ির। যাচ্ছি আমরা আমার বাড়ির দিকে। এখান থেকে আমার বাড়ি প্রায় 6 কিলোমিটার দূর। তো বন্ধুরা, হয়তো আর ভিডিও করা হবে না, কারণ আমি খুব টায়ার্ড। তো পাশে থেকেও যেরকম করে থেকেছিল, এটা ডমিনোস, অনেকগুলো গাড়ি দেখেছি দেখো, ডমিনোস এখনও খোলা। এই ভাইগুলো খুব পরিশ্রম করছে, যার জন্যই এখনও ডমিনোস খোলা। অনেকেও তো অর্ডার করে, বড়লোক মানুষ, ঠিক আছে। তো পাশে থেকো। টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই। এরপরে কালকে দেখা হবে আবার প্রকৃতির মাঝখানে, কারণ কালকে আমি গাড়ি পাবো না, কালকে আমার গ্যারেজ আছে, মালিক আর গাড়ি দেবে না। ঠিক আছে, তো ভালো থেকো, টাটা সবাই, গুড নাইট।